হজ করতে আগামী ২৫ বছর যারা সৌদি আরব যাবেন তাদের আর তীব্র গরম সইতে হবে না। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে ২০২৬ সাল থেকে শুরু করে হজযাত্রা ধীরে ধীরে বসন্ত, শীত ও শরতের মতো তুলনামূলক ঠান্ডা মৌসুমে চলে আসবে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএমের মুখপাত্র হুসেইন আল কাতানি বলেন, এবার যে হজ হল সেটা গ্রীষ্মের শেষ হজ। তিনি বলেন, আগামী ৮ বছর হজ হবে বসন্তে, পরের ৮ বছর শীতে, তারপর শরৎ পার করে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে বাড়তে প্রায় ২৫ বছর পর গিয়ে গ্রীষ্মে ফিরবে। এনসিএমের মুখপাত্র বলেন, চন্দ্রবর্ষের হিসাব ধরে ২৫ বছরের হজ পঞ্জিকা করা হয়েছে। হিজরি বর্ষপঞ্জির ভিত্তিতে ২০৫০ সাল পর্যন্ত হজের যেসব তারিখ পাওয়া গেছে সেগুলো গ্রেগরিয়ান হিসাবে কবে পড়ে তাও পঞ্জিকায় তুলে ধরা হয়েছে। হিজরি বর্ষপঞ্জি চাঁদের গতিপথের ওপর নির্ভর করায় এটি গ্রেগরিয়ান বর্ষপঞ্জির তুলনায় প্রায় ১১ দিন ছোট, আর এ কারণে হজের সময় প্রতিবছর কিছুটা করে এগিয়ে আসে। সেই হিসাবে ২০৫০ সালে গ্রীষ্মকাল ফিরে আসার আগ পর্যন্ত হজযাত্রীরা তুলনামূলকভাবে ঠান্ডা আবহাওয়া পাবেন। ২০৫০ সাল পর্যন্ত হজের সূচি, ২০২৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত বসন্তে, ২০৩৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত শীতে, ২০৪২ থেকে ২০৪৯ সাল পর্যন্ত শরতে, ২০৫০ সালে আবার আগস্টে অর্থাৎ গ্রীষ্মকালে। হজের সময়ের এই পরিবর্তনটি হাজিদের শারীরিক কষ্ট লাঘবে সহায়ক হবে, বিশেষ করে বয়স্ক এবং যাদের স্বাস্থ্য সমস্যায় রয়েছে। পাশাপাশি হজের সময় জনসমাগম পরিচালনা, লজিস্টিক্স এবং নিরাপত্তা পরিকল্পনায় সহায়তা করবে। হজ মুসলিম উম্মার এক বিশাল মিলন মেলা। প্রতিবছর লাখো মুসলমান সৌদি আরবে পাড়ি জমান আল্লাহর নৈকট্য লাভের আশায়। কিন্তু এই পবিত্র যাত্রায় আবহাওয়ার তীব্রতা অনেক সময় হাজিদের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। প্রতি বছর আল্লাহর মেহমানরা কষ্ট সহ্য করেও তাদের ইবাদত পূর্ণ করতে ছুটে যান পবিত্র ভূমি মক্কায়। আবহাওয়ার প্রতিকূলতা সত্ত্বেও হজের আবেগ আর স্পৃহা কখনো কমে না। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। হজের সর্বশেষ তথ্য এবং আরও খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।